নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গের যে সকল ব্যক্তিরা অর্থের অভাবে নিজের গৃহ নির্মাণ করতে পারছেন না, সকল ব্যক্তিদের জন্য খুবই তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কাজ সরকারের পক্ষ থেকে শুরু করা হয়েছে। এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 1,20,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় গৃহ নির্মাণের জন্য। বন্ধুরা, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর আবাস যোজনা প্রকল্পে বাংলার জন্য 4 লক্ষ আবাস অনুমোদন দিয়েছেন। রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় উপভোক্তারা খুব শীঘ্রই উনাদের বাড়ি পেতে শুরু করবেন। এমনকি নবান্ন থেকে নতুন তালিকা তৈরি করার নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনি বাড়ি পাবেন, বর্তমান সময় ব্যবস্থায় আবাস যোজনা প্রকল্পের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, আবাস যোজনা প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কি ভাবনা চিন্তা রয়েছে, কবে উপভোক্তারা উনাদের স্বপ্নের ঘর উনারা গড়তে পারবেন, সবকিছুই বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি সবার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্প নিয়ে নিউজ পোর্টালের একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, পিএম আবাস যোজনা আবাসে বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ নবান্নের, ত্রুটিমুক্ত তালিকা তৈরির নির্দেশ গেল জেলায়। যেখানে বলা হয়েছে, দ্বিতীয় এনডিএ সরকারের প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল। 2018 সালে যে আবাস প্লাস শুরু হয়েছিল তার শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের খবর, ভোট মিটতেই ওই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনে 100% ত্রুটিমুক্ত উপভোক্তা তালিকা তৈরির বার্তা ও জেলা প্রশাসনের কর্তাদের দিয়েছে পঞ্চায়েত দপ্তর। এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছে যে তালিকা ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্রীয় ও রাজ্যের যে এতদিন দীর্ঘ টানাপোড়েন তা কি এখনো পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে উঠতে পারেনি? যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের উদ্দেশ্য ভালো, স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না, একটা ভুল বেরোলেও তা শোরগোল পড়তে পারে, তাই 100% খাঁটি তালিকার উপর জোর দেওয়া হচ্ছে। বস্তুত এই প্রকল্পে 11 লক্ষ উপভোক্তা ধরলে রাজ্য সরকারকেই 13,200 কোটি টাকা অর্থাৎ মাথাপিছু 1,20,000 টাকা হিসাবে খরচ করতে হবে। টানাটানির সংসারে যা খুবই কঠিন। তবে মন্ত্রী আধিকারিকদের অনেকের মতে তৃতীয় এনডিএ সরকার অনেকটাই শরিক নির্ভর। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে অনমনীয় মন্ত্রী গিরিরাজ সিং বা প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনও নেই। তাই নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহান থেকে ইতিবাচক পদক্ষেপের আশা করছে রাজ্য প্রশাসনের একাংশের মতে। সম্পূর্ণ ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরার বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যেই জেলা প্রশাসনের চাপ বাড়াচ্ছে নবান্ন। প্রসঙ্গত, দ্বিতীয় এনডিএ সরকারের প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল। 2018 সালে যে আবাস প্লাস শুরু করা হয়েছিল তা শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। রাজ্যের দাবি, প্রকল্পের অগ্রাধিকার তালিকায় 33 লক্ষের নাম থাকলেও প্রয়োজনের নিরিখে 11,36,000 উপভোক্তাকে সর্বোচ্চ অগ্রাধিকারের পর্যায়ে রাখা হয়েছিল। তার মধ্যে 34,000-এর নিজস্ব জমি না থাকায় 11,02,000 উপভোক্তাকেই অনুমোদন দেয় কেন্দ্র। এদিকে বাজেটের তথ্য অনুযায়ী চলিত আর্থিক বছরে
অর্থাৎ 2024-25 অর্থবর্ষে রাজ্যের আয়ের সম্ভাবনা 3,36,114 কোটি টাকা, খরচ হতে পারে 3,36,116 কোটি টাকা, অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় হবে 2 কোটি টাকা বেশি। এই অবস্থায় এত বিপুল বরাদ্দ কিভাবে ব্যবস্থা করবে রাজ্য? সরকারের অন্দরে বক্তব্য, প্রথম কিস্তিতে 50%, পরের দুটি কিস্তিতে 40% এবং 10% টাকা হতে পারে, কিন্তু তা ওই আর্থিক বছরের প্রথম কিস্তিতে 60,000 টাকা দিতে হলে খরচ অতিরিক্ত হবে 6,600 কোটি টাকা। তার সংস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। পঞ্চায়েত মন্ত্রীর কথায় তুলনায় দুর্বল সরকার, তাই সুবিধা তো একটু হওয়া উচিত। নতুন মন্ত্রী সদ্য দায়িত্ব নিয়েছেন, তিনি একটু থিতু হলেই এগানো হবে। তাছাড়া কেন্দ্র তো 2022 সালের নভেম্বরে রাজ্যের উপভোক্তা তালিকাকে অনুমোদন দিয়েছিল, তার সংযোজন। তবে এটাও ঠিক, 100% নিশ্চিত না হলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন না। তিনি নিশ্চয়ই ইতিমধ্যে অর্থ সংস্থানের পরিকল্পনা সেরে ফেলেছেন। তবে কেউ কেউ এও বলছেন, নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে রাজ্যের সামনে ধারের রাস্তা তো খোলাই আছে। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গৃহ নির্মাণের জন্য যে 1,20,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যায়ক্রমিক ধাপে প্রদান করা হয়, সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নতুন তালিকা তৈরি করার নির্দেশ জারি করে দিয়েছেন নবান্ন। কয়েকদিনের মধ্যেই আবাস যোজনা প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হবে। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে চলিত অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 4 লক্ষ উপভোক্তার নাম অ্যাড করতে বলা হয়েছে। চলিত অর্থবর্ষে অর্থাৎ 2024-25 অর্থবর্ষে সমগ্র পশ্চিম বাংলা জুড়ে মোট 14 লক্ষ আবাস যোজনার নামের তালিকা তৈরি হতে চলেছে। কেননা মোদী সরকারের দ্বিতীয় সময় ব্যবস্থায় পশ্চিম বাংলাকে প্রায় 11 লক্ষর বেশি আবাস যোজনার টাকা কিন্তু প্রদান করা হয়নি। তো পূর্বের 11 লক্ষ আবাস যোজনা, বর্তমান বরাদ্দ 4 লক্ষ, এই সর্বমোট মিলে প্রায় 15 লক্ষের নামের তালিকা প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। বন্ধুরা, যে সকল ব্যক্তিরা অর্থের অভাবে এখনো পর্যন্ত বাড়ি নির্মাণ করতে পারেননি, সেই সকল ব্যক্তিদের গৃহ নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনার প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। উপভোক্তারা কয়েকদিনের মধ্যেই উনাদের স্বপ্নের বাড়ি পেতে শুরু করবেন। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্প সংক্রান্ত যখন নিত্য নতুন আপডেট ইনফরমেশন আসবে, আপনি কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেল মারফত জানতে পারবেন। আপনি যদি রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।